লা ইউমিনুন আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বিবি বাচ্চা পরিবার পরিজন নেতা নেত্রী দল কর্ম বর্ণ নির্বিশেষে আমি রসুলকে যতক্ষণ না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। বাস্তব নমুনা দেখেছি। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের জীবনীর দিকে তালাশ করে নেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এতটাই ভালোবেসেছিলেন, যেই ভালোবাসার কদর মর্যাদাটা এতটাই বড়। হুজুর বলেন, আমি মেরাজে যখন গেলাম, জান্নাতের ভিতরে আমি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ শুনতে পেরেছি। জিবরাইলকে বলেছিলাম, জিবরাইল ইনিকে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হযরত বেলাল। আল্লাহর নবীকে ভালোবাসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেলালের মর্যাদা এতটাই বৃদ্ধি করে দিয়েছেন। গত কয়েকদিন আগে একটা ছবি, একটা পিকচার ভাইরাল হয়ে গেছে। আফ্রিকান একজন যুবক, হাফসি একজন যুবক আল্লাহর নবীজির রওজার পাশে খুঁটির সাথে হেলান দিয়ে কান্না করে, চোখের পানি দর দর করে বের হয়। এমন কান্না গম, এই কান্নাওয়ালা পিকটা দেখে মনে হয়ে গেল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। যুবক কান্না করে, জানি না তার মনের ভিতরে, তার অন্তরের ভিতরে কেমন কি হচ্ছে জানি না। রসুলের প্রতি প্রেম এতটাই ছিল, রসুলুল্লাহর রওজার দিকে তাকায় কান্না করে, দর দর করে চোখের পানি বের হয়। আরে প্রেমিক কেবল বুঝি প্রেম কেমন, প্রেমিক কেবল বুঝি প্রেমের কি মর্যাদা। সঠিক প্রেম যদি না হয়, সঠিক প্রেমিক যদি না হয়, প্রেমিক প্রেমিকার মর্যাদা বুঝবে না। আল্লাহর নবীজির প্রতি এমন প্রেম, এত মায়া, এত ভালোবাসা। রাসূলুল্লাহর রওজা, চেহারা রওজা দেখা মাত্রই এই যুবকের চোখ দিয়ে দর দর করে পানি বের হচ্ছে। এত কালো মনে হয়ে গেল হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। বেলাল আমার নবীকে এতটা বেশি ভালোবেসেছিলেন। মসজিদুন নববীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক পর্যায়ে কালেমা পড়ে মুসলমান যখন হলো, তার মালিক ছিল উমাইয়া। এই উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এতটাই নির্যাতন করেছিল, ওর যেই ঘরে থাকতো সেই ঘরের ভিতরে হযরত বেলালকে থাকার ব্যবস্থা করা হলো। পায়ে বেরি, হাত বেরি, ঠিক মতো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেতে পর্যন্ত দিত না। যুবকদের হাতে ছেড়ে দেওয়া হতো। সারাটা দিন যুবকেরা বেলালকে নির্যাতন করত। আর বেলালকে বলা হতো, বেলাল রে, তুমি কালেমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, নবীর প্রতি প্রেম মহব্বত ছেড়ে দাও। বেলাল বলতো, মক্কার নেতারা, আমার জীবন চলে যাবে রে, আমি আমার নবীর প্রেম, আমি কালেমা ছাড়তে পারবো না, ঈমান ছাড়তে পারবো না। বেলালকে মরুভূমির ভিতর নিয়ে যাওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির ভিতর নিয়ে যাওয়ার পরে বড় একটি পাথর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর চাপায়া দিল। উত্তপ্ত মরুভূমি, পিঠের ঝলসানি যেন এসে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই দুর্বল হয়ে গেল, শুধু মুখ দিয়ে এতটুকু বলে আহাদ আহাদ, মুখ দিয়ে শুধু বলে আহাদ আহাদ। কাফেররা তাও সহ্য করতে পারলো না।
লোহার প্যারেক ঢুকায় দিল জিহ্বার ভিতরে, জিহ্বার ভিতরে লোহার প্যারেক ঢুকায় দিল, শব্দ বন্ধ, কিন্তু অন্তরের ভিতরে আল্লাহ পাকের ওই নাম জপতে থাকলো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। খবর গেল নবীজির কাছে, নবীজি বললেন, কে আসরে আমার সাহাবায়ে কেরাম, আমার বিলালকে কেউ কি মুক্তি করে আনতে পারবে না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে ছিল অনেক টাকা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে কিনে আনলেন অনেক টাকার বিনিময়ে। নবীজির কাছে সেই সময় থেকে থাকলেন। বিশ্ব নবীজি হিজরতের অনুমতি যখন দিলেন সাহাবায়ে কেরামদেরকে, হুজুর চলে আসলেন মদিনায়, মসজিদুন নববী তৈরি করলেন। মসজিদুন নববী তৈরি করার পর নামাজ শুরু, এখন আজানের প্রচলন শুরু হয়ে গেল। আজান দিবে কে? আমার নবী ডাক দিয়ে বললেন, বেলাল রে, আসো হে বেলাল, আসো, একটু আজান দাও। হযরত বেলালকে আজান দেওয়ার জন্য যখন বলা হলো, বেলাল আজান দিলেন। নবীর নামের এত প্রেম, এত মায়া, এত ভালোবাসা, এতটা আবেগ, এতটা অনুভূতি দিয়া আল্লাহর নবীজির নাম উচ্চারণ করে আজান দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি মসজিদুর নববীর মুয়াজ্জিন হিসেবে কি দিলেন বেলালকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দিয়ে শিন অক্ষর উচ্চারণটা খুব সুস্পষ্টভাবে হতো না, কারণ কাফের বেঈমানরা লোহার প্যারেক ঢুকায় দিয়েছিল জিহ্বার ভিতরে, শিনের পরিবর্তে সিন উচ্চারণ হতো। মদিনার ইহুদিরা বলা বলি করা শুরু করে দিল। এমন একটা মসজিদ রেখেছে যে মসজিদের আজান অশুদ্ধ, শিনের পরিবর্তে সিন হয়। এই কথাটা মুনাফিকদের মাঝেও চলে আসলো। মুনাফিকরা কথা আলোচনা শুরু করে দিয়েছে একজন আরেকজনের ভিতরে। ভাই দি ভাই, আমার নবীজির কানে যখন খবর আসলো, ব্যাপক সমালোচনা। আল্লাহর নবী বলেন, বেলাল রে, ও বেলাল, আর আজান দিতে হবে না। মসজিদ থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিরত রাখা হলো, যখন থেকে বন্ধ করা হয়েছে, তখন থেকেই বিলালের অন্তরের ভিতরে ঝড় শুরু হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক মতো খায় না, শুধু কান্না করে। রেওয়াতের ভিতরে ভিন্ন রেওয়াত এসেছে, জোহর, আসর, মাগরিব, ইশা, এই 3 ওয়াক্ত আজান দিল একজন কারি সুন্দর সুস্পষ্ট অক্ষর উচ্চারণ করে, সুন্দর কণ্ঠে আজান দেয়। 3 ওয়াক্ত আজান হয়ে গেছে, এই 3 ওয়াক্ত আজানের নামাজও হয়ে গেল। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের জন্য মসজিদুন নববীতে চলে গিয়েছেন। সব সাহাবায়ে কেরাম চলে গিয়েছেন। দুঃখজনক হলেও সত্য, এখনো পর্যন্ত সুবহে সাদিক হয়নি। সাহাবারা একে অপরের মধ্যে আলোচনা করে, প্রতিদিন যেই সময় আমরা মসজিদুন নববীতে চলে আসি, আমরা তো সবাই এসেছি, কিন্তু সুবহে সাদিক হয়নি নাকি? ভুল করলে 2-1 জন করতাম, সবাই কি ভুল করেছি নাকি? কেউ কোনো কথা বলে না। অনেক সময় পার হয়ে চলে যায়, জিবরাইল চলে আসে। জিবরাইল এসে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, সুবহে সাদিক হবে না যতক্ষণ না পর্যন্ত হযরত বেলাল কি মুয়াজ্জিন হিসেবে আবার পুনরায় নিয়োগ না দেওয়া হয়। বেলালকে আপনি যদি অনুমতি দেন আযান দেওয়ার জন্য, মুয়াজ্জিন হিসেবে যদি আবার নিয়োগ দেন, আল্লাহ সুবহে সাদিক করবে, নতুবা সুবহে সাদিক অসম্ভব। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদের সঙ্গে একটু মত বিনিময় করলেন। বেলাল ছিল, আর হুজুর ডাক দেবেন, বেলাল, আমার আল্লাহ তোমাকে মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেওয়ার কথা বলেছে। আইরে বেলাল, আইরে, আজান দে, আবার তোমাকে মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেওয়া হলো। বেলাল, তোমার আজান আল্লাহর কাছে কেন এত প্রিয়, কেন এত গ্রহণীয় আমি তো জানি না। বেলাল মিনাতে উঠলেন, আল্লাহর নবীজি মিনার পাশে দাঁড়িয়েছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান যখন দিয়েছে, আল্লাহর নবীজির নাম যখন উচ্চারণ করলেন, আশহাদু আন্না
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিনারের উপর থেকে আজান দেয় নবী, সাহাবী হযরত বেলাল আর নবীজি নিচে দাঁড়ায় আছেন, ফুফায়ে ফুফায়ে কান্না করেন। আজান শেষে বেলাল নিচে নামলেন। আল্লাহর নবীজি জড়ায় ধরে কান্না করে বলে, বেলাল রে, আমি তো কল্পনাও করি নাই তুমি এতটা মহব্বত করে তুমি আমাকে আজান দাও রে বেলাল। আমার নাম এতটা মহব্বতের সহিত উচ্চারণ করো, তাই তো বলি আবার রব কেন তোমাকে মুয়াজ্জিন হিসেবে পুনরায় নিয়োগ দেওয়ার কথা বলেছে। দেখতে দেখতে দিন অনেক অতিবাহিত হয়ে গেল। আল্লাহর নবীজি ইন্তিকাল করলেন। হুজুর আমার ইন্তিকালের পর সাহাবায়ে কেরামদের ভিতরে কান্নার রোল শুরু হয়ে যায়। বেলাল সময় হুশ আবার বেহুশ। বেলালের অবস্থা অন্যরকম হয়ে গেল। নবীজির লাশ দাফন যখন হয়ে গেছে, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর থাকলেন না, মদিনায় তিনি বের হইলেন। একটা পুটলি বাঁধলেন গো, সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনীতে আছেন, নবীজির জীবদ্দশায় রাসূল যতদিন দুনিয়ায় জীবিত ছিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বিবাহ করেননি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করেননি। রাসূলের প্রেম অন্তরের ভিতরে এতটাই ছিল। বেলালকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, বেলাল রে তুমি কেন বিয়ে করলে না? তিনি বললেন, আমি আমার যতটুকু ভালোবাসা সব বিশ্বনবীকে দিয়েছি। আমি যে বিবাহ করব, যেই নারী আমার ঘরে আসবে তাকে আমি কি ভালোবাসা দেব, এই জন্য আমি বিবাহ করি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ায় গেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা এত বারবার চেষ্টা করলো বেলালকে ঠেকানোর জন্য, কিন্তু বেলালকে ঠেকানো যায় না, বেলাল ঠেকে না। বেলাল চলে গেল সিরিয়ায়। সিরিয়ায় যাওয়ার পরে সিরিয়ার অলিগলি পাগলের মতন খোঁজাখুঁজি করে। সিরিয়ার মানুষদের কি ডেকে ডেকে বলে, ও সিরিয়াবাসীরা, তোমরা দেখছো নি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? এই জায়গা দিয়ে রাসূল চলেছেন, এখানে রাসূল আমার ব্যবসা করেছেন। পাগলের মতন খোঁজাখুঁজি করে আর সিরিয়ার মানুষদের কাছে কান্নাকাটি করে। সিরিয়াবাসীরা ডেকে বলে, বেলাল রে, যেই রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছে ওই রাসূলের জন্য এমন করে কান্নাকাটি করো না। দেখতে দেখতে অনেকগুলো দিন অতিবাহিত হয়ে গেল। স্বপ্নের মধ্যে বিশ্বনবীজির সঙ্গে সাক্ষাৎ। স্বপ্নের মধ্যে আল্লাহর নবীজি এসে উপস্থিত। বেলালকে ডেকে বলে, বেলাল রে, তুমি কেন এখানে? ও নবীজি, আপনার খোঁজে আমি চলে এসেছি সিরিয়ায়, মদিনায় থাকতে পারে নাই। হুজুর আমার বলেন, বেলাল রে, যদি তুমি আমাকে সত্যই চাও আর যদি ভালোবাসো, মদিনায় চলে আসো, আমি রাসূল তোমার সঙ্গে মোলাকাত করব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভেঙে গেল। সকাল বেলার দেরি করলো না, মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। মদিনার ভূমির ভিতরে পা দিতে না দিতে মদিনার ভিতরে যেন একটা আনন্দর রোল শুরু হয়ে গেল। তোমরা দেখছো নি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে আসছেন মদিনায়। এই কথা অল্প সময়ের ভিতরে প্রচার হয়ে গেল। সব মানুষ হযরত বেলালকে অভিনন্দন জানানো শুরু করলেন। আর সবার আকুতি, বেলাল, রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার আজান শুনে নিজেদেরকে একটু ধন্য মনে করবো, কলিজায় শান্তি নেব, কিন্তু তুমিও নাই। বেলাল রে, এসেছো, আজান দাও, তোমার কণ্ঠের আজান শোনার জন্য আমরা সবাই পাগল। রাসূল কি বেলাল কতটাই ভালোবেসেছিল। বেলাল বলেন, ও মদিনাবাসীরা, আল্লাহর নবীর সাহাবীরা রে, আমি আমার নবীকে শোনানোর জন্য আজান দিতাম রে। আমার নবী নাই, আমি কার উদ্দেশ্যে আজান দেব? আমার আজান কে শুনবে? আমি আমার আজান নবীকে শোনাইতাম। নবী নাই, আমি কাকে আজান আমি শোনাইব? আমার বলেন, বেলাল, আজান দাও, তোমার আজান শোনার জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম। বেলালকে অনেক জোর জবর করে আজান দেওয়ার জন্য তুলে দেওয়া হলো। আজান দেওয়ার জন্য হযরত বেলাল উঠলেন।
বেলাল আজান দিচ্ছেন, আজান দিতে দেওয়ার মুহূর্তেই নবীজির নাম উচ্চারণ করতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অজ্ঞান হয়ে গেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, অজ্ঞান হয়ে গেল।